সংসার। জানতে গেলেই চপালিয়ে ভালো নাকি বেঁচে গেল। একটা সময় শোনা যেত তোমার খুব ট্যান্ট্রামস, এটা চাই ওটা চাই সেটা চাই। এইটা রোটে ছিল নাকি সত্যি সত্যি তোমার মধ্যে ছিল? তোমার নামের রোদ্দুরে আমি ডুবেছি সমুদ্রে, জানি না যাব কদ্দুরে এখনো। আমার পোড়া কপালে আর আমার সন্ধে সকালে তুমি কেন এলে জানি না এখনো। বুম্বাদা আর যশ হচ্ছে উত্তম সুচিত্রা। সিরিয়াসলি সবাই বলতো, কেন বলতো? আমাকে জুতে নিয়ে চলো, তো আমাকে বলছে যে অফিস থেকে লোক পাঠিয়ে দিচ্ছি, ও নিয়ে যাবে তোকে। লোকের কোনো প্রবলেম হয়নি, কিন্তু বাবা সময়টা দিত না, তাতে আমার প্রবলেমটা হতো। অ্যান্ড সময়টা দিত না বলে আমাদের মধ্যে সেই একটা কমিউনিকেশন গ্যাপ হতো। টার্নিং পয়েন্ট ছিল যখন আমার মায়ের ক্যান্সার ধরা পড়ে। আজ আমি তোমাদের সবাইকে মিলিটারি ট্রেনিং দেবো। আমি যা যা শিখেছি আমি তোমাদের শেখাবো। ভালো, খুব ভালো। রেড তেড়ে চল, তেড়ে চল। লেফট রাইট লেফট, লেফট রাইট লেফট, লেফট রাইট লেফট রাইট, লেফট রাইট লেফট। বাবর লেফট রাইট লেফট, লেফট রাইট লেফট, লেফট রাইট আপ ডাউন, লেফট রাইট আপ ডাউন, লেফট রাইট আপ ডাউন, লেফট রাইট আপ ডাউন, লেফট রাইট আপ ডাউন। দাঁড়ান স্যার, এটা কি একটা এটা তাল জ্ঞানহীন ছন্দহীন একটা কদমতল হচ্ছে না? মানে একটা সুন্দর কবিতার মতো করে হবে তো, ছন্দ থাকবে, তাল থাকবে, লয় থাকবে, এই তো মানে ডান বাম দুম দাম দুম দাম। নিজের অজান্তে কি সুন্দর মিলিয়ে দিলাম ছন্দের মতো। কর্নেল শেক্সপিয়ার সিং। কি বললি? না বলছেন কি মেজা, আমারও না কেমন একটা অসুবিধা হচ্ছে। মানে ডান বাম বাম, হ্যাঁ, তারপর উপর নিচে। আচ্ছা স্যার, এটা হচ্ছে নাকি বলুন তো ঠিক করে? শত্রুপক্ষ যেদিক থেকে খুশি হামলা করতে পারে। লেফট রাইট আপ ডাউন, যেদিক থেকে খুশি। তাও তো বটে। বিরাট বিরাট বন্দুক নিয়ে, বিরাট বিরাট বোমা নিয়ে, বিরাট বিরাট ট্যাঙ্ক আর বিরাট বিরাট জাহাজ নিয়ে। বাবা সাবধান! এই কেন মেজা? ও বাবা, আমার কোমরটা গেল, কোমরে দুটো কাটি ভেঙে গেছে মনে হচ্ছে মেজদা। এ বাবা, আমাদের সাথী আজা হতো গেল। জওয়ান তপু, ইয়েস স্যার। তুমি জওয়ান ধানাকে মেডিকেল ক্যাম্পে নিয়ে যাও। নো স্যার। কেন স্যার? না, আপনি দুজনকে একসাথে জওয়ান বলতে পারেন না, আমাকে জওয়ান বললে ওকে বুড়ো বলতে হবে, তাহলে নিয়ে যাব। ঠিক আছে জওয়ান তপু, ইয়েস স্যার। তুমি বুড়ো থানা বাবুকে নিয়ে মেডিকেল ট্রিটমেন্টে যাও। এবার ওকে স্যার। স্যার, আমার একটা কথা আছে মেডিকেল ক্যাম্পে যাওয়ার আগে। এক মিনিট মেজদা, যত কিছু যা কিছু বলুন, শুধু বলছে কি আমার কথা দিন, আমাকে ছেড়ে যাবেন না। ঠিক আছে, আরে দুখানা কাটি ভেঙে গেছে আমার কোমরের। আরে মেডিকেল ট্রিটমেন্টে যাবি, চল। কি করে যাব? ওঠ 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 ওঠ। কোমরের কাটি গেছে ভেঙে। ও বাবা, স্যার এখান থেকে নড়া যাচ্ছে না, আপনি মেডিকেল টিমকে এখানে আসতে বলুন। আমি দেখছি। হ্যাঁ। ডক্টর শুনতে পাচ্ছ? আমাদের জওয়ান আহত। এই না জওয়ান না, আমাদের বুড়ো জওয়ান আহত। তাড়াতাড়ি এসো তুমি। ওভার এন্ড আউট। এই ধন, আউট হয়ে যাস না ডাক্তার আসার আগে। আরে এসেছে। এই তো দারুণ ডাক্তার। কোথায় স্যার, কোথায়?
এই যে শুয়ে পড়ো এখানে। চারটে কাঠি আরো ভেঙে গেল, পাটকাঠির মতো। আরে একটু ভালো করে শো। ভালো করে শুয়েছি। কোমরে আঘাত লেগেছে। জোরে শ্বাস নাও। আরো জোরে। আরো জোরে। ব্যাস ব্যাস ব্যাস, ঠিক আছে। জিভ দেখি। আরো বড় জিভ। আরো বড়। আরো বড়। টেনে ধরবো, আরে টেনে- পুরোটা বের টেনে করো করো করো। হ্যাঁ, বের কর বের কর। বের করো। এই যে বেরিয়েছে, বেরিয়েছে। আরো বের করো। আচ্ছা, ছেড়ে দিন ছেড়ে দিন ছেড়ে দিন ছেড়ে দিন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, শো শো শো। ডক্টর, হ্যাঁ কি মনে হচ্ছে? মনে হচ্ছে আঘাতের থেকে অভিনয়টা একটু বেশি হচ্ছে। একদম ঠিক ডাকবে। জওয়ান বাবু, ইয়েস স্যার। কোমরটা চেপে ধরো। কেন? আচ্ছা ঠিক আছে। ডক্টর, হ্যাঁ তুমি কিডনি দুটো কেটে নাও। দেখে এই যে দেখুন তো। ঠিক আছে, এই তো ডান বাম বাম দা, এ লেফট রাইট, ঠিকই আছি, সুস্থ আছি। সাবধান। সাবধান না, ঠিক আছে আমার না, আমি সাবধানে আছি, আমি ভালো আছি, সুস্থ আছি। এবার আমরা জানবো হঠাৎ যদি শত্রুপক্ষ আক্রমণ করে তাহলে কে কি করবে। আমি বলছি স্যার। বলো জয়ন্ত। আমি প্রথমে খেয়াল রাখবো শত্রুপক্ষ আসছে, নিজে আড়াল থাকবো, কিন্তু খেয়াল রাখবো শত্রুপক্ষ কোন দিক থেকে আসছে। শত্রুপক্ষ আসছে, আমি তৈরি হচ্ছি। শত্রুপক্ষ আসছে, আমি তৈরি হচ্ছি। শত্রুপক্ষ কাছাকাছি এসে গেছে, অমনি আমি বাইরে এসে সাদা রুমাল দাঁড়াবো। বলবো কি কেমন আছেন, ভালো আছেন তো? হ্যাঁ, একটা কবিতা শোনাই। অযথায় লড়াই করে বলো আদতে কি পাবে? আরে বাবা, অযথায় লড়াই করে বলো আদতে কি পাবে? তার চেয়ে এসো আমার সাথে, কলেজ স্ট্রিট যাবে। বন্দুক বোমা ছেড়ে দিয়ে কলম হাতে তুলব, দোয়াত ভরা শব্দের রং ছন্দ দিয়ে গুলব। বোনকে তোমার বিয়ে করে হব ভাইরা ভাই, শ্বশুর বাড়ির আকাশে তাই যুদ্ধ নয় শান্তি চাই। হবে স্যার? তুসি গ্রেট হো মেজদা, হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তোফা কবুল করো। কি তোফা? ঈশ্বর তোমার মঙ্গল করুক। এই তুই আমাকে ভিক্ষে দিলে? বাবা রে, কিরম দৌড়ানো হচ্ছে। ও বাবা, লড়াই 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 ভালো লাগে না। শান্তি গো যাও তো প্লিজ প্লিজ প্লিজ। মেজদা ভানা! প্লিজ আমি যাবো যাবো যাবো। তুমি যাবে না যাবে না যাবে না। শত্রুপক্ষ আসছে। আমি একবার চালাবো স্যার। চালাও। এই বাবা, এটা উল্টো দিকে হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, সে আমি নিয়েছি। মেজদা, মনে হচ্ছে গুলি শেষ হয়ে গেছে আমার। হ্যাঁ আলবা চালিক ট্যাঙ্কো, টেক পজিশনস। হ্যাঁ হ্যাঁ। বিরাট বড় শত্রুপক্ষ। ও তার মানে শ্রেণী শত্রু। আচ্ছা, এই শ্রেণী শত্রু মানে? হ্যাঁ, আসলে স্যার আপনার বয়স অনুযায়ী আপনার এটা না বোঝারই কথা, কিন্তু কি করব বলুন, এইখানে আমাকে আমার চরিত্র অনুযায়ী মাঝে মাঝে এমন সব কথাবার্তা বলতে হয় যে তার আক্ষরিক অর্থ সাধারণ মানুষ বা আপনার মতো শিশুরা কিছুই বুঝে উঠতে পারে না। আক্ষরিক অত্র মানে? আক্ষরিক পত্র মানে হচ্ছে আপনি যা বললেন তাই, যে বিরাট বড় শত্রু শিবির, আমাদেরকে প্রস্তুত থাকতে হবে, এটাই হলো এর আক্ষরিক অত্র। ওকে ওকে, বুঝে গেছি। ওকে স্যার। তোমরা দুজন ওদিকে থাকো, ওকে স্যার। আমি আর ভূতু এদিকটা দেখছি। Okay, ঠিক আছে sir. স্যার? রেডি সবাই? রেডি স্যার। হ্যালো কালুদা, এ কি? এক মিনিট। ওফ, হ্যাঁ, ও। বলছি মাসিমাকে আমার প্রণাম জানাবেন, আর বৌদিকে মা। হ্যাঁ, কেমন আছেন, ভালো আছেন তো? না না না, আমি এসব? 1 ঘন্টার মতো ফাঁকা পেলেই আমি টুক করে প্যারাগুয়ে চলে যাবো, কথা দিলাম। হ্যাঁ হ্যাঁ বাবু, ইয়েস স্যার। বলছি কি কালুদা, ওভার অ্যান্ড আউট। হ্যাঁ, পরে কথা হবে। চুপচাপ দাঁড়াও। Yes. হ্যাঁ, জন দেবো, ইয়েস স্যার। তুমি তৈরি? আরে তৈরি আমি সব সময়, দিন হোক বা রাত। তৈরি আমি সব সময়, দিন হোক বা রাত। থেমে যাবে জীবন, তবু থামবে না এ হাত। সাদা পাতায় মনের কথা লিখতে গেলাম যেই। কবিতা শোনার মতো আমার অত সময় নেই। কি স্যার, প্লিজ, আর একটা লাইন বাকি ছিল। না, ওকে ওকে স্যার। চুপচাপ পজিশনে থাকো। ওকে স্যার। পাবলিক বোর হচ্ছে। ওকে স্যার, ওকে স্যার, ঠিক আছে। ওভার এন্ড আউট। ওকে স্যার। ইয়েস স্যার। কত করে বললাম আমি বর্ধমানে মম্মি ড্যাডির কাছে যাব যাব যাব, তুমি কিছুতেই ইয়ার করলে না। যাও, আমি তোমার
করো না, মিষ্টি করো। তুমি বোঝবার চেষ্টা করো, তুমি এখন গেলে এই এপিসোডের শুটিংটা কি করে হবে? মানে এপিসোডের শুটিং মানে? মানেটা একটা বিশাল রহস্য বেবি। আমাদের বাড়িতে এখন যা যা ঘটছে সবাই তা দেখছে। এই সবাই শি করছে? শি হি সবাই শি করছে। এই 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 বেবি, আমাদের পাড়ার মোবাইলের দোকানদার রাজুও কি শি করতে পারছে? হ্যাঁ, ও তো শি করছে। এই রাজু, আমার না ফোনে ব্যালেন্স শেষ হয়ে গেছে, একটা 20 টাকা ইজি রিচার্জ করে দাও না কে রে? please? কে মাথা মোটা বললেও অর্ধেক বলা হয়। কি? হ্যাঁ, কিছু বললে? বললাম তোমাকে সুইট বললেও পুরোটা বলা হয় না, মাই সুইট বেবি। কি হচ্ছে কি? এই সোজা হয়ে দাঁড়িয়ে থাক শ্রেণী শত্রু। শ্রেণী? শুধু শ্রেণী শত্রু নয়, সার্ভেন্ট শত্রু। সার্ভেন্ট শত্রু মানেটা কি হবে কি হবে এবার? তোমার খেল খতম মিস্টার অপূর্ব সুন্দর। এই দুদিনের জন্য আমার বাড়িতে থাকতে এসে আমারই খেল খতম করছিস? তোর হাওয়া বার করে দেবো আমি। আর এই যে দুটো দামড়া বাচ্চাদের সঙ্গে ভিড়ে এসব কি হচ্ছে? খেলনা পিস্তল দিয়ে আরে আবার চুল করছিস? বাচ্চা বলে আমাদেরকে ঝগড়া করবেন না। ইয়েস, এটা কোনো বাচ্চাদের ছেলে খেলা হচ্ছে না, এটা একটা ট্রেনিং চলছে, মিলিটারি ট্রেনিং। ইয়েস স্যালুট। OMG LOC। বাবা, অসাধারণ অসাধারণ। এই প্রতিভাকে কোত্থেকে জোগাড় করেছিস দাদা? ইস্ট বর্ধমান। দু লাইন কথাকে বৌদি জাস্ট 6টা লেটারে বলে দিল। OMGLOC মানে ও মাই গড লাইন অফ কন্ট্রোল। কোন লাইনে এই বৌদিকে তুই কন্ট্রোল করিস? বর্ধমান কড লাইন। ও আচ্ছা। বেবি, আমার কথায় তুমি লাফ দিলে? তোমার কথাই তো রোজই আমি ছাদ থেকে লাফ দেবো ভাবি, কিন্তু কথা হচ্ছে এখন লাফাচ্ছি মানে হাসছি, তার কারণ হচ্ছে ধনা নাকি সোলজার। বাবু একদম হাসবেন না। আমি যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কোনো সীমান্তে গিয়ে দাঁড়িয়ে পড়তে পারি বন্দুক নিয়ে। 1 মিনিট। শুধু কাশ্মীরে না। কেন কাশ্মীরে নয় কেন? আসলে কাশ্মীরে এত ঠান্ডা না, এই ছোট্ট হাফ প্যান্টে খুব কষ্ট হবে। হ্যাঁ, হাওয়া বলে যায় নাকি? হ্যাঁ। আরে কি কি কি? এটা তো আমাদের বাড়ির কলিং বেল। স্যার প্লিজ, আপনি ভয় পাবেন। ভয় পেয়ে গেলে? হ্যাঁ, ভয় আমি পাইনি, শুধু একটুখানি অভিনয় করছিলাম। অপূর্ব সুন্দর অভিনয়, একটুও সত্যি বলে মনে হলো না। এই এই বুঝা গেছি, কে? শত্রুপক্ষ। সবাই পজিশন। Padupa, calmelate, falta que no pao. Chante que le champalie, palo na kicha. Achoki, ekate aina sharadin. Nijege, balade amara gadiya. Achoki, ekate aina sharadin. Nijege, balade amara gadiya. আক্রমণ, মন মন মানেটা কি? আমি আপনাদের বাড়িতে গেস্ট হয়ে এসেছি আর আপনারা আমার সাথে এরকম করছেন? এ বাবা, এ বাবা। ঠিক ঠিক কি বলছিস? কে এসছে? সরি বল। সরি সরি বল, ভুল হয়ে গেছে। সরি ভুল হয়ে গেছে, হ্যাঁ, ভেবেছিলাম আক্রমণ করতে যাচ্ছিলি, এক্ষুনি যদি দাঁড়াতো না এরম করে। সরি সরি। প্লাস্টিকের বন্দুক নিয়ে? বাচ্চা তো, মানে গুলি বেরোয়, প্লাস্টিকের গুলি। আসল বন্দুক চালিয়েছো কখনো? হাত 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 নিচে। নিচে নিচে। গ্যাংস্টারকে প্লাস্টিকের বন্দুক দিয়ে ভয় দেখাচ্ছে। এই যে আর্মি অফিসার। আঙ্কেল। কোন আঙ্কেল? ইয়েস আঙ্কেল। আচ্ছা, ওই আঙ্কেল। তুমি তো গ্যাংস্টারে গুলি চালিয়েছো। আচ্ছা, উনি তো ওইদিকে তাকিয়ে আছে। হ্যাঁ, একটা কাজ yes. করি, তোর বলতে সুবিধা হবে। হ্যাঁ, ঠিক আছে। এই হচ্ছে পজিশন। এই যে গ্যাংস্টার 1,
এগুলোতে কত স্টার্ট দেখিয়েছো? স্টান্ট 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 এই বেবির সঙ্গে থাকতে থাকতে ওর ইংরেজিটা বেবি সুইট বেবি। কত স্টান্ট দেখিয়েছি, ভালোই তো স্টান্ট দেখিয়েছি তাই না? মানে এই যে মেয়েদেরকে তোলা, সেটা একটা স্টান্ট তাই না? আর্মি ট্রেনিং এ এগুলো পড়ে। আমাকে তোলা দুনিয়ার সবচেয়ে বড় না না, স্টার। তোমাকে কেউ তুলতে পারবে না, মানে তুমি ওকে তোলো। আমার তো তুলছে। একবার চেষ্টা কর না, অতটা ভারী না, আমি তোর থেকে ভারী। গেল আমি তো পাখির পালক তুললাম। হ্যাঁ ইয়েস আঙ্কেল, তুমি এবার আমাকে তোলো। না না, আমি শুধু মেয়েদের তুলি, আমি ছেলেদের তুলি না। যদি কোমরে করে সমস্যা হ্যাঁ না। তোমাকে উইথ লাভ। তোকে তুলতে পারবে না, তুই রক্তিমের মনটা ছেলে। মনে হচ্ছে খারাপ হয়ে গেছে। হ্যাঁ আমাকে একবার চেষ্টা করে দেখলে না? বাবা, ওরে ওরে। অসাধারণ। এবার পরের পরীক্ষা। বলো। জন তবু ইয়েস স্যার। জন চানবাড়ি নিয়ে এসো। হ্যাঁ স্যার, আনছি। তোমরা সবাই এদিকে চলে এসো। ওকে ওকে দিকে যাবো? ইয়েস ইয়েস স্যার নিয়ে এসছি। এখন পর্দা উল্লোচন করবে না। ওকে স্যার। জওয়ান পুরো থানা, ইয়েস স্যার। যাও রান্নাঘর থেকে গুলিগুলো নিয়ে এসো। ইয়েস স্যার। ইয়েস 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 আঙ্কেলের হাতে দিচ্ছি। আচ্ছা বাকিরা স্যালুট করো। স্যালিউট। সবাই পজিশন। ওকে এবার এবার পর্দা উন্মোচন করো। এই পর্দা উন্মোচন হলো। এটাই টার্গেট। নাকে মারলে 50টা পয়েন্ট। চোখগুলো 20 করে দিয়েছি। আর দুটো কানে, থুতনিতে আর কপালে বাস করে। দাদা আর এমনিতে চুলে তো ডিসকোয়ালিফাই, 5 করে দিয়েছি। চুলে ডিসকোয়ালিফাই কেন? আমার চুল নেই। না মানে টাক আছে তো বেশিরভাগটাই। ইয়েস ইয়েস উঠে গেছে সব। চলো স্টার্ট স্টার্ট। টা বেঁচে গেল। কাম কাম কাম। আরে খুব লাগছে বেবি, তাই না? একটু সহ্য করো, একটু সহ্য করো, ঠিক হয়ে যাবে। আরে ঠোঁটটা গেল রে বেবি, ঠোঁটটা গেল। চোখটা গেলে দাও না। এই নাকে করো না, নাকে নাকে। চোখটা গেলে দাও। এই তো। কানে কত ছিল? বৌদি সরে যাও। আমার বেবি লেগেছে না? এখানে কত ছিল? এখানে 20 20। তার নিচেরটাও 20 20 20 40। আর এই যে চোখের নিচে লেগেছে এটা কত দিবি? 10 10 40 10 50। আর এই যে ঠোঁটের ওপরটাই গিয়ে লেগেছে ওটাও 20। 10 50 10 60। আর এই তার পাশেই সেটাও 10। হ্যাঁ 60 10 70। আর এই যে এদিকের চোখের নিচে এসে লেগেছে 10 10 70 10 80। আর এই কানে দুটো এসে গেঁথে গেছে 10 10 20 মানে 80 20 100। আর এই যে নিচে এসে লেগেছে এইটা। হোয়াট আ ফ্যামিলি। এটা ডিসকোয়ালিফাইড হয়ে গেছে। না কিন্তু একটু একটু ওই যে 5 দিবি বলেছিলি। 5 দেব। 105 105। বাহ 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 বাহ। ইয়েস হ্যাঁ বাট এই ফোন এসছে। আচ্ছা আমি দেখছি। ওটা ওনার ফোন সরে যা। ইয়াসদার ফোন এসছে। হ্যালো, কে বলছেন? যুগল জুড়ওয়ানি। কি প্রবলেম হয়েছে? সৈন্য আক্রমণ করেছে? মিলিটারি হেল্প দরকার? এই তো হ্যাঁ আছে একজন আছে। আপনার নামটা কি বললেন? যুগল জুড়ওয়ানি। JU আবার JU। চুচু। ঠিক আছে, পাঠাচ্ছি এক্ষুনি পাঠাচ্ছি। যাও।
পিকে আমি কিছু ট্রেনিং দেবো না, দেবে না? আর আমি কিছু জানি না। আচ্ছা, এই যে যশবাবু এসছেন, ওনাকে অনুরোধ করছি আপনি একে তুলে নিয়ে চলে যান ওই জুজুর কাছে। আর এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। আজকে আমাদের গেস্ট ইয়াশ, আমাদের কত নাম যশ হয়েছে বুঝতে পারছেন? আচ্ছা, এই বাড়িতে ভাড়া থাকবেন তো, কিন্তু তার আগে তো আমাদের ফ্যামিলি মেম্বারদের সঙ্গে একটু আলাপ করে দেওয়াটা জরুরি। প্রথমে আমাকে ডাকতে হয়নি, এসে গেছে। ওই যে হাই, হ্যালো, হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ মানে ভেরি গুড ইংলিশ মিডিয়াম স্কুল। ভেরি গুড ইংলিশ স্কুল। ভেরি গুড ইংলিশ স্কুল। অ্যাকচুয়ালি বাংলা ঠিক বলতেই পারি না। দেবী, আমরা তাহলে কথাবার্তা না বলি, তুমি যখন বাংলাটাই বলতে পারো না, Yes. তা আমরা একটু বেলুন ফুলিয়ে ওই খেলাটা খেলি। ওকে ওকে, হ্যাঁ? স্টার্ট। খুব সিম্পল খেলা, বেলুনে হাওয়া ভরতে হবে এবং সে হাওয়া দিয়ে গ্লাসগুলোকে ফেলতে হবে। যে যত তাড়াতাড়ি ফেলতে পারবে সে জিতবে। বেবি, গেমটা স্টার্ট করি, লাফালাফি না করে। চলো, কুল ডাউন, ইউর গেম স্টার্টস নাও। অল্প অল্প করে ছাড়তে হবে, অল্প অল্প। উত্তেজনাপূর্ণ খেলা হচ্ছে, কোনো উত্তেজনা নেই, গ্লাস একদম নড়ছে না। উত্তেজনাপূর্ণ খেলা কিন্তু হচ্ছে, বেশি করে ফোলাতে হবে। আরে বাপরে, এক চান্সে দুটো। বেবি, তোমার বেলুনে কি ফুটো? এই, শাবাশ 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 শাবাশ, এক্সেলেন্ট এক্সেলেন্ট। হাত দিয়ে টাচ করা যাবে না, খালি শুধু হাওয়া দিয়ে। তিনটে দুটো হয়েছে। আরেকবার 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 বাকি আছে। টেবিল থেকে ফেলে দিতে হবে। ও, সেটা তো জানতাম না। টেবিল থেকে আরেকটা। এক চুলের জন্য বেবি জিতেছে। আচ্ছা, ফার্স্ট সেট 1 হেয়ারের জন্য বেবি জিতেছে। সেকেন্ড, ইয়োর টাইম স্টার্টস নাও। আবার শুরু হয়ে গেছে, এইবার খেলাটা ধরে ফেলেছে। এইবার বেবি তুমি স্লো হয়ে যাচ্ছ। বেবি বেবি ইউ আর গেটিং স্লো। বেবি বেবি এই ধরে ফেলেছে। ফেলে দিতে হবে, টেবিল থেকে ফেলে দিতে হবে, টেবিল থেকে ফেলে দিতে হবে। একটু ওপর দিকে, হ্যাঁ, একটু ওপর দিকে হাওয়া দিলেই কাছাকাছি আছে। বেবি এগিয়ে যাচ্ছে, বেবি এগিয়ে যাচ্ছে, বেবি এগিয়ে যাচ্ছে। টেবিল থেকে ফেলতে হবে, টেবিল থেকে ফেলতে হবে, টেবিল থেকে। ইয়েস ইয়েস, প্রায় এক লেভেলে আছে, প্রায় এক লেভেলে জিতে গেছে। টান টান উত্তেজনা, 1-1। ফাইনাল সেট স্টার্ট বলো। 1-1 হয়ে আছে। টান টান উত্তেজনা, ফোলাও। বাবা বেবি, তোমার হাওয়া থেকে কিরকম আওয়াজ বেরোচ্ছিল। ও হ্যাঁ, ফেলে দিতে হবে বাইরে সব কটা। দুটো। বেবি বেবি, ওকে, লাফালাফি করো না। এই খেলাটায় জয়লাভ করলো শর্মিলা। সুন্দর। এই ক্লাব করো না, হাততালি দাও না। সেট আপ চেঞ্জ। কি উনি এসছেন, দেখতে এলাম। ভালো আছেন তো? নমস্কার। সব ঠিকঠাক? সব ঠিকঠাক। ইন দ্য ইয়ার 1988 আমি যখন ইয়াশ চোপড়া তার বাড়িতে রান্নার কাজ করতাম, তখনই আমি ভেবে নিয়েছিলাম একদিন আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে ইয়াশ নামে কোনো হিরো আসবেই, নতুন এবং কাঁপাবে। আপনি তো শুনছি মেয়েদের মন টন বেশ কাঁপিয়ে টাপিয়ে দিচ্ছেন। এক মিনিট, হাতটা দেখি। বাবা, আপনার ভাগ্যরেখা তো সোজা একদম, না মানে আকাশে কি থেকেছে। এই যে বললাম মেয়েরা পছন্দ করে। মেয়েরা পছন্দ করে, তুই হাত ধরে টানাটানি করছিস কেন? না হাতের রেখা থেকে বলছি না, তাহলে হাতে কাটা চেরা দাগ আছে তাই। এই দেখুন আমার না, তো মনে হচ্ছে একই রকমের নখের দাগ। নোকের দাগে কিরম নীল হয়ে গেছে। একজনেরই নখের দাগ বলে এখনো আমার কিছু মনে লাল লাল হচ্ছে। আছে, মানে রক্তের দাগ এখনো যায়নি। ওগুলোকে বলে ট্যাটু। টাট্টু মানে টাট্টু ঘোরা, টকবক টকবক। টকবক টকবক করতে করতে টকবক করে ফুটিয়ে চা নিয়ে আয়। ও আচ্ছা, চা না কফি? কফি। কফি বলতে বলতে যাও, সেই করতে কাফি। করতে। কফি কাফি কফি। এক মিনিট, এই যে এইটা জিলেট, জিরেট। তখন আমার হাতে ধরিয়ে দিয়ে চলে গেলি। হ্যাঁ তো হ্যাঁ? দিলাম তো আপনাকে। দিলি কেন দিলি? দিলাম ওই যে দাড়ি কাটতে। যদি গাল কেটে যায়? জিলেট দা বাবু, জিলেট। আচ্ছা, রেজারের সঙ্গে কম লাগানো আছে।
মানে চিরুনি চিরুনি একবার টানবেন তো ক্লিন, মানে ঝাক্কাচাক হয়ে যাবে। তুই চা করে নিয়ে আয়। ব্যাপারটা কফি, বোঝার চেষ্টা কফি। করি ততক্ষণ। শুনুন, হ্যাঁ এটা কিন্তু জিলেট, হ্যাঁ ভালো করে মাথায় রাখবেন কিন্তু, আমাদের মাথায়? মাই বাপ। মাথা কামাবো? আচ্ছা ঠিক আছে। কামান ভালো হয়, খিলুটা একটু পরিষ্কার হয়। তো রেজারের সঙ্গে চিরুনি লাগানো, কি টেকনোলজি! মানে গালে একটা চুল নেই, চিরুনি দিয়ে কি করবো? ব্যাপারটা গভীরভাবে বুঝতে হবে, পরে বুঝে নেবো, পরে বুঝে নেবো। আচ্ছা হ্যাঁ আচ্ছা ওই এসে গেছে। কাচ্চা সব পরে শুনছি, আচ্ছা আচ্ছা কিন্তু শুরুতেই আমার একটা কথা বলার আছে। বলো। ওই ধনার লেকচারবাজির আগে হ্যাঁ ওই যশ এবং বৌদি মিলে যে ওই কি একটা খেলা খেলছে, বেলুন বেলুন ওই, হ্যাঁ, বেলুন হ্যাঁ, এয়ার দেখছিলাম। এয়ার সেইটা দেখে হ্যাঁ আচ্ছা। ওই কোণের দিকে জানলা দিয়ে আমি উঁকি মেরে খানিকটা দেখেও ছিলাম। আচ্ছা, সেটা দেখতে দেখতে আমার একটা কথা মনে হলো। সেটা কবিতা বলি? লিখেছিস? না, নিশ্চয়ই করো। কবিতা নয়, আচ্ছা, এখন ছোট ছোট মাইক্রো লাইন ছাড়ছি। মাইক্রো লাইন, এটা একটা ফিলোসফি, ভাবনা, বাণী বলতে পারিস। বাণী। হ্যাঁ। বাবা বৌদি, হাওয়া দিয়ে গ্লাস ফেলা যায়, গ্লাস ফেলা যায় না। আপনারা বুঝতে পেরেছেন? যখন বুঝবেন তখন কিন্তু হাততালি দেবেন। তবু এটা কিন্তু আমি নিলাম। নিলেন নিলেন, আচ্ছা থ্যাংক ইউ নিয়ে রেখে দিন, নিয়ে রেখে দিন। এবার আমরা একটা খেলা খেলবো, তার জন্য দরকার দুটো বাচ্চার। এই এই রক্তিম কাম শুন খেলাটা হচ্ছে, বলো। টেবিলের মধ্যে দুটো বক্স আছে, তার মধ্যে কিছু চিরকুট আছে, কিছু লেখা আছে কাগজের মধ্যে, কিছু শব্দ। সেই শব্দটা দেখে নিয়ে শুধু অভিনয় করে, কোনো কথা না বলে, তোমার টিমের বড়দেরকে ছোটদেরকে বোঝাতে হবে। দামশরাজ। তপু যেহেতু জানে, তপু খেলাটা শুরু করবে। হ্যাঁ। ইয়েস তপু ফার্স্ট, তপু ঠাকুরপো। ওকে, হিন্দি, ইংলিশ, বেঙ্গলি, পাখা, গাড়ি ঘুরছে উপরে, বতু বোঝার চেষ্টা কর। 3, 4, ফ্যান তো উপরে, অনেক উপরে, প্লেনে করে যাচ্ছ, হেলিকপ্টার। এক্সেলেন্ট। পাঁচটা। কটা? কটা? এটা কি ওর? মুখোশ। আচ্ছা তাই ধরলাম। কটা? 5টা কান। 5টা এটা কটা? কাউন্ট করো। ও 10টা, 10। হ্যাঁ হ্যাঁ 10টা কি? 10টা কি দেখাচ্ছে? 10টা পাকা। পাখা দেখাচ্ছে। ওই হেলিকপ্টারের পাখাগুলো। এইটা কি দেখাচ্ছে? এইটা কি? তীর। তীর কোত্থেকে এলো? হ্যাঁ এলো। হ্যাঁ গোপ। গোপ। হ্যাঁ এত বড় গোপ। বাহ, খুব ভালো শি করাচ্ছে। পুনাম। পুনাম। আলাদা আলাদা করে তুই সব কটাই ঠিক বলছিস, ঠিক বলছিস, সবটাকে সব ঘুরে। মিলিয়ে একটা কি কেউ হয়। এইটা কি? এইটা খুব ফেমাস। এইটা কি? মুখ। হ্যাঁ তা 10টা কি? 10টা একটা মুখে 10টা গোপ। 10টা কি দেখালো পরপর? এটা কি? এইটা এই 10টা মাথা। হ্যাঁ কার কার 10টা মাথা কার? রাবণের। ও বাবা, বুঝতে পেরেছো? আমি বলেছিলাম আমি ইয়েচদের টিমে যাই। তার মানে তুই বলতে চাইছিস ওর থেকে তোর বুদ্ধি বেশি? একদম ঠিক। সত্যি ও বলতে চাইছে তোর থেকে ওর বুদ্ধি বেশি। চ্যালেঞ্জটা গ্রহণ কর। যে নিজেকে বড় বলে ভাবে সে কখনো বড় হতে পারে না। ফিলোসফি। এরকম বাণী দিল। শোন না রক্তিম, যদি তুই জিতে যাস এই খেলা তাহলে আমি ভাববো তোর বুদ্ধি বেশি। যদি আমি জিততে চাই এই রে সর্বনাশ হয়ে গেল। আমাদের মনে হয় খেলাটা এগিয়ে নিয়ে যাও। চ্যালেঞ্জ লাগাবি, আমি চ্যালেঞ্জ লাগাবি। চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। অ্যাকসেপ্টেড। ওকে, দেখা যাক। ভালো করে দেখাবে, খারাপ একদম। জয় কালী ঠাকুর। আমি
পাদর ড্রেস জামা হ্যাঁ শার্ট আমার জামা বাটন পকেট জামা আছে পিচকারি হোলি রং জামায় রং হ্যাঁ বেগুনি বেগুন বলে দিয়েছি কি ওটা? লেবু ইয়েস, হ্যাঁ লেবুটাকে রাখ। বাহ, কলা কলা লেবু, কলা লেবু। এক ধরনের নতুন লেবু, কলা লেবু। এটা কি? এটা কি? এটা তো লেবু। হ্যাঁ লেবু হলো, লেবুটাকে রাখবি, লেবু ছেড়ে কোথাও যাবি না। লেবুটাকে খুলে খাচ্ছে। হ্যাঁ কোন লেবু খুলে খায়? কমলা লেবু। আরে এক্সেলেন্ট, ও বাবা, এই খাওয়া দাওয়ার ব্যাপারে মিস করবে না আমি জানি। ক্ল্যাপ। ও বাবা, বেঙ্গালি রাজা তলওয়ার। কি তুমি স্ট্যাচু হয়ে গেছো কেন? ত্রিশূল গদা। দাঁড়াও আমি জানি এটা কি। হ্যাঁ ভীম। ও আবার লেবু। এবারে লেবুর বাইরে বেরোচ্ছে না। হ্যাঁ লেবু ধরে রাখ। শরবত না, খুব ভালো শির করাচ্ছে। খেয়েছিস গোটাটা তো, এবার বল। কমলা লেবু জুস। তো কমলা লেবুটা ছাড়ছে না বেবি। এই যে তুমি বললে লেবু ছেড়ে বলেছিল কোথাও লেবু। যেও না। হ্যাঁ বটল ইয়েটা ঢোকাচ্ছে স্ট্রটা। হ্যাঁ ওই হ্যাঁ বোতলে যে ইয়ে ঢাকনার নিচে স্ট্র থাকে ঢোকাচ্ছে। তারপর কি খাচ্ছে? কি খাচ্ছে? জল খাচ্ছে। স্ট্র দিয়ে জল খাচ্ছি? স্ট্র দিয়ে কেউ জল খাচ্ছে? স্ট্র দিয়ে কি খাই আমরা? মন দিয়ে দেখ। কি দিলো? কোল্ড ড্রিঙ্কস। ও বাবা, ওকে, খাচ্ছ কি জগটা? গোল বিস্কিট কুকিজ। আচ্ছা দেখ ভুতু, দেখ দেখ। চিকেন তন্দুরি চিপস। ও বাবা রে, এটাই লাস্ট। ঠিক এটাই করে লাস্ট। কি ওটা মুখে বল, কি চালাচ্ছে? এটা চালাচ্ছে সাবমেরিন। ও বাবা, এই ডিস্ট্রাক্ট করো না। কি হতে পারে? এই বাড়ি ভেঙে দিস না। বুঝতে পারছিস না তুই? এটা কি চালাচ্ছে? এটা গরুর গাড়ি হতে পারে, কিন্তু দুটো দড়ি একবার করে করে টানছে। এটা কি চালাচ্ছে? এটা কি চালাচ্ছে? গাড়ি। হ্যাঁ এই তো এতক্ষণ একটু বুঝতে পারলাম। ট্রেন। আজকে ট্রেন থামিয়ে দিচ্ছিস? আমরা হাত দিয়ে এই গাড়ি 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 কি গাড়ি? এরকম কি করে। গাড়ি? হাত দিয়ে থামানো যায়? রেলগাড়ি। রেলগাড়ি হাত দিয়ে থামাবি? ও পারে, ও পারে। ও পারে। আমি একটু মুভমেন্ট করতে পারি? হ্যাঁ হ্যাঁ,
খোলা। হ্যাঁ কিসে কাজ কিসে করলাম গাড়ির, হ্যাঁ কোন গাড়ি? যে কোনো গাড়ি। এটা ঠিকই, যে কোনো গাড়ির কাজ করা যায়। কেন? কোন গাড়িতে উঠলে টাকা চায়? তোকে কি ফ্রিতে নিয়ে যাবে? বাস না, বাস না, বাস। ট্যাক্সি 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 ট্যাক্সি। ওই যে মিটারটা দেখাচ্ছিল, মিটারটা পুরনো মিটার, এখন আর মিটার আর কিভাবে বোঝাবো? ওই আর কি। তাহলে আমাদের এই গেমটায় বিনা হয়ে গেছে আমি, তাই এই এখনই বোঝা গেল যে তোর মাথায় বুদ্ধি নেই। আমি বলেছিলাম আমি জিতবো। রক্তিম, তোর মাথায় বুদ্ধি নেই বললো। যে যাকে বলে তার নিজের মাথাতেই। কেন তুই নিজেই দেখলি? কারণ এটা আমার মাই বলেছে, যে যাকে বলে আমার বুদ্ধি নেই, যে যাকে বলবে আর যে বলছে তার মাথায় আসলে বুদ্ধি নেই। রক্তিম, হয়তো তুই আমার দল। চলো, ভালো, থ্যাংক ইউ ওকে নিয়ে গেছে বলে। রক্তিম, যদিও তোর মাথায় তেমন বুদ্ধি নেই, তবু আমি তোর পাশে আছি, ঠিক আছে? রক্তিম কি বললো? মানুষের মাথায় দেখবি একটা এরকম ঘিলুর মতো ব্রেন মতো থাকে। দেখবে কি করে? না, মানে ফাটিয়ে? বই টইতে দেখেছি, বই টইতে নিশ্চয়ই দেখেছিস। দেখা যায় মানে চোখটার ভেতরে করে দেখবো? একটু দেখবি তোর নিজের মাথার ভেতরে কি আছে। কিছুই পাচ্ছি না। বাইরে থেকে দেখি বুঝতে পারছিস, কিছুই পাচ্ছিস না। হ্যাঁ, এগুলো দেখতে যে ভেতরের টুকু ঢুকিয়ে নে, শুধু সাদাটা থাকবে। শুধু সাদাটা থাকবে, ভেতরেরটা ঢুকিয়ে নে। পারবো না। পারবি না? না 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 রক্তিম, আমি তোকে বলছি যে কম বুদ্ধি ভুসি ভরা মাথা অনেক ভালো। আমি নিজেকেও তাই মনে করি। চল আমরা দুজনে কম বুদ্ধির লোক একসাথে থাকি। আজ থেকে তোর যা খুব গেম খেলা প্রশংসা হবে করলো। সবসময় আমি রক্তিম আর একসাথে হ্যাঁ। খেলবো, ঠিক আছে? রক্তিম বল, কম বুদ্ধির জয় হোক। কম বুদ্ধি যাই হোক। হ্যাঁ, কম বুদ্ধি জিন্দাবাদ। এবার তো যেতেই হচ্ছে, কম চলে বুদ্ধি যাচ্ছি জিন্দাবাদ। পরের খেলায়। নতুন সেটআপ। এবার আমাদের নেক্সট খেলা নকআউট। কায়দা করে নাম দিয়েছি। এই যে দুটো রিং আছে, রিংয়ের মধ্যে 5টা করে বল আছে। বল মেরে মেরে রিংটাকে ফাঁকা করে দিতে হবে। বল দিয়ে বল মেরে রিং ফাঁকা। বাবা, তার জন্য প্রচুর বল ঘরময় ছড়াবে। তা আমাদের উই নিড আ বল বয়। উই হ্যাভ ধনা। Yes. বল বয় ধনা, কি হয়েছে? স্ট্যান্ড দেয়ার ইন ফ্রন্ট অফ দ্য আলমিরা। কি করতে হবে কি? আলমারি হ্যাঁ, কুড়বি আবার ফেরত দিবি আলমারি কুড়বো? না। ওরা বল ছুড়বে, বল এদিক ওদিক চলে যাবে, কুড়ি কুড়ি এনে ঝুড়ির মধ্যে রেখে হ্যাঁ, দিবি। সে ঠিক আছে, বল বয় তো, কিন্তু আমাকে এফোর্ট করার মতো আছে তো? এই বেশি কথা বলিস না, এগিয়ে দাও। এফোর্ট করার মতো তুই তো মানে এফোর্ট করার মতো আছে তো? এফোর্ট হ্যাঁ আছে আছে? আছে। ঠিক আছে, খুব ওকে, দামি জিনিস আছে। ঠিক আছে। চোখ খোলা রাখলে দেখতেই পাবি। যশ আর তপু দুজনে মিলে খেলবে। যে আগে রিং ফাঁকা করতে পারবে সে জিতবে। তাহলে আমরা খেলাটা শুরু করছি। Yes. নকআউট। ইওর Start. টাইম স্টার্টস নাও। এর থেকে বোঝা যাবে কে ভালো পিট্টু খেলেছে। আরে তপু একটা বল বার করে দিয়েছে অলরেডি। এই বাবা, এক মিনিট, আরে বলের সাপ্লাই লাগবে। বলের সাপ্লাই। একটা বার হয়েছে। চারটে খেলা। আরে তপু দুটো বার করে দিয়েছে। তপুর হেভি তপুর আর একটা বার। তপু এক্সেলেন্ট। আমাদের গেস্টের জন্য ফিয়ামার তরফ থেকে এই গিফট হ্যাম্পার। দিল কো দে লিফট, স্কিন কো দে বাউন্স। বলছি যে এতক্ষণ তো এত গেম শেম হলো। সেম হয়েছে নাকি কিছু? না, আমি একটু শেম পেয়েছি এই মাঝে মাঝে। শেম পেয়েছো? বিকজ আমার ফেভারিট হিরো এসছে তো, তাই। আচ্ছা। এবার আমি আমার ফেভারিট হিরোর সঙ্গে হ্যাঁ। একটু বল ডান্স করবে? না, বল না, অনলি ডান্স করব। অনলি ডান্স করবে? ইয়েস, একটু মিউজিক বাজাতে বলো না প্লিজ। আচ্ছা বেশ, আচ্ছা বাজান মিউজিক। বেবির মিউজিক। তোমার নামের রোদ্দুরে আমি ডুবেছি সমুদ্রে, জানি না যাব কদ্দুরে এখনো। তোমার নামের রোদ্দুরে আমি ডুবেছি সমুদ্রে, জানি না যাব কদ্দুরে এখনো। আমার পোড়া কপালে আর আমার সন্ধে সকালে তুমি কেন এলে জানি না
ধুন্দিয়াটে মন পালাবা বন্দি আছে কাছে সে তোমার যদি সত্যি জানতে চাও তোমাকে চাই তোমাকে চাই যদি মিথ্যে মানতে চাও তোমাকেই চাই যদি সত্যি জানতে চাও তোমাকে চাই তোমাকে চাই যদি মিথ্যে মানতে চাও তোমাকেই চাই। আজকে আমাদের সঙ্গে যাস এই রাউন্ডের নাম জবাব চাই জবাব দাও। আমরা দেখব কতটা কনসিস্টেন্টলি কনফিডেন্টলি এবং সাকসেসফুলি ও উত্তর দেয়। ইয়াস, তোমার ছোটবেলা কোথায় কেটেছে? পুরো ভারতবর্ষেই কেটেছে অ্যাকচুয়ালি। পুরো ভারতবর্ষে? মানে পুরো ভারতবর্ষে বলবো না, কিন্তু বিভিন্ন জায়গায় কেটেছে। মানে আমি দিল্লি, মধ্যপ্রদেশ, বম্বে, কলকাতা, সিকিম, আসানসোল। কেন, রহস্যটা কি? আমার বাবা বাবা নাকি রহস্য? বাবা রহস্য, কারণ বাবার ট্রান্সফারেবল জব ছিল, আচ্ছা। যার জন্য প্রত্যেক 2-3 বছরে বাবার ট্রান্সফার হতো। আচ্ছা। আর তার সাথে আমারও যেতে হতো। হ্যাঁ, যেতে তো হতোই। কি করতেন বাবা? বাবা CISF এ ছিলেন। আচ্ছা। DIG। আচ্ছা। আমাদের অ্যাকচুয়ালি পুরো ফ্যামিলি আর কি, বাবার দিকে সমস্ত ফ্যামিলি আর কি পুলিশের সাইড থেকে আসে। পরে আসছি, নিশ্চয়ই এটা পুলিশ আবার চাপ এসেছিল। ডেফিনেটলি আসতেই হবে, আসতেই হবে। জাস্ট কি একা নাকি ভাই বোন আরও আছে? একা। একা? তাহলে তো আরো চাপ, খুব চাপ। আসছি। একটা মাচো হিরো এরম চেহারা, সে নাকি মেয়ে সাজতে ভালোবাসত, মেয়েদের মতো সাজত। না 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 না, কি? আমি বোঝাচ্ছি। মেয়েদের মতন আমি সাজতাম না, ওটা যেটা ছিল ও যে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে। আমি তার প্রশ্নটা আরেকবার করছি। না না, প্রশ্নটা আরেকবার করো না, লোকেরা ভুল ভাববে। না না, প্রশ্নটা অন্যভাবে আরেকবার করছি। ও নাকি মেয়েদের মতো অনেকক্ষণ সময় ধরে সাজতে ভালোবাসে। হ্যাঁ, এটা ঠিক আছে। হ্যাঁ, সেটা আমার ছোটবেলা থেকে ছিল। একটু জামা কাপড় নিয়ে, চুল টুল নিয়ে যে ডেকটাপ হয়ে থাকা। আমার মনে হয় যে সবসময় মেয়েরাই কেন সাজবে বলো, আমরা ছেলেরা তো সাজতে পারি। সেটা নিয়ে তখন খুব ঝাড় খেতাম। ছাড় খেতে কার কাছ থেকে মেনলি? বাবা। বাবা পুলিশ? বাবা ও কি নর্মাল? এই কথাটা আমি জিজ্ঞেস করছি না, ও স্কুলের টিচাররা বাবা মাকে জিজ্ঞেস করতো। যেহেতু মানে এটা একটা সাইকোলজিক্যাল প্রবলেম ছিল আমার ছোটবেলায়। আমি খুব একটা সবার সাথে ওই বন্ধুত্ব করতাম না, আমি একটু চুপচাপ থাকতাম। সো ক্লাসে যখন সমস্ত বাকি বাচ্চারা পানিশমেন্ট পেত, তখন সবাই পানিশমেন্ট পেত, একমাত্র আমি চুপচাপ বসে থাকতাম। তো আমি কোনোদিন পানিশমেন্ট পাইনি। তো টিচারদের মনে হতো যে না, বাচ্চা মানে একটু দুষ্টুমি করা উচিত, না করাটা প্রবলেম। ওর জন্য টিচারদের মনে হতো যে একটু প্রবলেম আছে, সাইকোলজিক্যাল কোনো প্রবলেম আছে, নর্মাল নাকি। তুমি এখন নর্মাল তো? অনেক নর্মাল। আমার তো লাগছে আজকে অনেক নর্মাল। এখন নর্মাল হওয়ার জন্য পয়সা পাই আমি। ভেরি গুড আনসার, ভেরি ইন্টেলিজেন্ট। একটা সময় শোনা যেত তোমার খুব ট্যান্ট্রামস, এটা চাই, ওটা চাই, সেটা চাই। এইটা রোটে ছিল নাকি সত্যি সত্যি তোমার মধ্যে ছিল? কিছু জিনিস রোটে ছিল, কিছু জিনিস সত্যি সত্যি ছিল বলবো না, আছে। যেহেতু মানে আমি বম্বেতে কাজ করেছি, আমার জন্যে মানে আমাকে যদি কিছু কমিট করো, মানে কেউ যদি কিছু কমিট করে, ওটা যদি পুরো না করতে পারে, তো সেটা আমার জন্য একটা প্রবলেম। সো সেটা ট্যান্ট্রাম আমি বলবো না। মানে তুমি আমাকে বলেছো 9টায় ছাড়বে, তো 9টায় ছেড়ে দাও, না হলে আমি বেরিয়ে যাবো। না হলে তুমি বলে দাও 10টা হবে। আচ্ছা, সেটা আমাকে লাস্ট মিনিটে এসে বলো না। তো এইগুলোকে যদি ট্যান্ট্রাম বলা হয়, তো তাহলে আমি মানে এটাকে ট্যান্ট্রাম ঠিক বলবো না। মানে এখন শুটিং করতে গিয়ে আমার ব্যাপারে অনেক কিছু ছড়িয়েছে। যখন আমি একটা সময় টিভি করতাম। ছড়িয়েছে? হ্যাঁ, ছড়িয়েছে। একটা সময় টিভি করতাম, আমার হাতটা পুড়ে গেছিলো। হ্যাঁ, সো মানে অনেকে তখন, আমি যেহেতু টিভিতে যেটা হয় যে গল্প ঘুরিয়ে বলা হয়েছে যে ক্যারেক্টার, চরিত্র বাইরে কোথাও চলে গেছে, সো অনেকে ভেবেছিল যে না, আমি নাটক করছি, আমি মিথ্যে কথা বলছি, হাতে আসলে কিছু হয়নি। কিন্তু এটা আমাদের শ্যুট করতে গিয়েই হয়েছিল। তো তার জন্য আমি আজ পর্যন্ত এটার আর কিছু ঠিক করাইনি। আই জাস্ট ফ্লন্টেড। মিস্টার বচ্চনের হাতেও আছে? ওনার ডান হাতে আছে। ডান হাতে আছে?
হ্যাঁ সেটা জানিস, ওই জন্য বাঁহাতে করিয়ে নিয়েছে। করিয়ে নিয়েছি। আচ্ছা, যদি কনফিডেন্টলি অভিনয় পেশায় না আসতে তাহলে কোথায় যেতে? আমার ইনিশিয়ালি ইচ্ছা ছিল আর্মি জয়েন করার। বাবা পুলিশ ও আর্মি হয়ে দেখিয়ে দেবে? না, বাবার ইচ্ছা ছিল না আর্মিতে পাঠানো। আচ্ছা। বাবা চেয়েছিল আমি পুলিশেই যাই, মানে ইউপিএসসি এক্সামস ক্লিয়ার করে আইপিএস এর। তোমার ইচ্ছে ছিল আর্মিতে যাওয়া? আমার ইচ্ছা ছিল আর্মিতে যাওয়া, কিন্তু আর্মিতে আমার বাবা আমাকে অ্যালাউ করেনি সেই সময়, যে বিকজ আমি ক্লাস 12-এর পরেই এনডিএতে ঢুকতে যাচ্ছিলাম। আচ্ছা। কিন্তু সেটা আমাকে তখন অ্যালাউ করেনি, বলেছে যে না তুমি পড়াশোনা করে ইউপিএসসিতে ক্লিয়ার করো। সো সেটা আর হয়নি আমার পক্ষে, অতটা পড়াশোনা করতে পারিনি, ওই ধৈর্যটা আর ছিল না। কেন তখন থেকে কি হঠাৎ করে ভূতটা চাপলো যে আমি তাহলে? অ্যাক্টিং এর একটা আমার ছোটবেলা থেকেই ছিল, বিকজ আমি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে তখন তো অত আমরা বুঝতাম না, স্কুলের টাইমে ওই প্লে হচ্ছে, কোথাও দারোয়ান বানাচ্ছে, দারোয়ান হয়ে দাঁড়িয়ে যাচ্ছি, সেই একটা জিনিস হতো, তো সেটা করতে খুব ভালো লাগতো। কেন ভালো লাগতো সেটার কোনো ইয়ে নেই। হ্যাঁ, তখন তো বোঝাও সম্ভব। তো তার জন্যে মানে এটা না যে পড়াশোনা করতে ভালো লাগতো না, পড়াশোনাও করতাম, কিন্তু তার সাথে এটাও আস্তে 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 তখন লাগলো নিজেকে মুখটা আয়নায় দেখে নিজের খুব ভালো লাগতে শুরু করলো, একটু ভালো লাগছে দেখতে। তারপরে মনে হলো হয়তো কিছু হতে পারে। মুম্বাইতে কনসিস্টেন্টলি স্ট্রাগল করার পর আজকে এই যে ঘুরে দাঁড়ানো, মুম্বাইতে যে ঘুরে দাঁড়ানো, সেই স্ট্রাগলটা কেমন ছিল? কতটা কঠিন ছিল? খুব কষ্টকর ছিল, কিন্তু সব থেকে বেশি যেটা ইনিশিয়াল প্রবলেম হয়েছিল, লোকেরা খুব বোকা বানিয়েছে। বিকজ তখন অত বুদ্ধি ছিল না, জাস্ট অ্যাক্টিং কোর্স করে ডান্স ফান্স শিখে নিজেকে মনে হয়েছে যে না একটু অ্যাক্টিং ঠিকঠাক করে নিচ্ছি, অডিশন দিতে শুরু করলাম। তারপরে হঠাৎ কোনো প্রোডাকশন থেকে ফোন আসছে যে তোমার সিলেকশন হয়েছে, আজকে তোমার শুটিং আছে। এখন ভাবলাম ভালো ভালো জিনিস, খুব খুশি যে না সিলেক্ট হয়ে গেছি ফাইনালি, টিভিতে এখন কাজ মানে দেখা যাবে আর কি। তখন সেটাই আমার জন্য একটা বড় অ্যাচিভমেন্ট ছিল যে ন্যাশনালে দেখা যাচ্ছে। ওখানে গিয়ে জানতে পারি আমি স্ক্রিপ্টটা পেয়েছি, আমি স্ক্রিপ্টটা পেয়ে পড়ছি। আমি ওদের ইপিতে জিজ্ঞাসা করলাম ভাই ওই চরিত্রর নামটা কি আমার চরিত্রর, কারণ ওখানে লেখা আছে বয় 1, বয় 2, বয় 3। আচ্ছা। তারপরে বুঝলাম চরিত্র নেই আসলে, ওটা ওই একটা ডায়লগের জন্য ডাকা হয়েছে, ওই জিনিসগুলো হয়েছে। কিন্তু প্রবলেম নেই, মানে সেই সময় অনেক শুটিং দেখেছি, এই করে ঢুকতে পেরেছি। সব দিকের একটা প্লাস পয়েন্ট থাকে, যে কোনো জিনিসেরই একটা প্লাস পয়েন্ট থাকে, সেটা খুঁজে বার করে নিতে হয়। হ্যাঁ, এক্স্যাক্টলি, অ্যাবসলিউটলি, এক্স্যাক্টলি। শুনেছি যে স্ট্রাগল করার সময় বম্বেতে অনেক সময় অটোতে রাত কাটাতে হয়েছে। কি ব্যাপারটা কি? ওটা না মানে এটা এর জন্য হয়নি যে মানে যেটা টিপিক্যাল ওই গল্প হয় না যে না অটোতে কাটাতে হয়েছে, ওটা আমার বোকামির জন্য হয়েছে। আমার বাবা আমাকে প্রত্যেক মাসে টাকা দিতেন, আর সেই টাকাগুলো আমি নিজের বন্ধু বান্ধবকে হেল্প করার জন্য, ওদের এটা করার জন্য ওটা করার জন্য দিয়ে দিতাম। সো আর তখন আমার যেহেতু বয়সটা অল্প ছিল, টাকার ম্যানেজমেন্ট আমি ঠিক বুঝতাম না, সো সব খরচা করে ফেলেছি, আর নিজের ভাড়া দেওয়ার মতন পয়সা ছিল না, আর সেই ইয়েটাও সাহসটাও ছিল না যে বাবাকে ফোন করে বলবো এটা আমি করেছি, শেষ হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে আবার পাঠাও, বিকজ আমি জানতাম বাবা মেরে ফেলে দেবে। তো কাউকে কিছু বলিনি, কিন্তু যেটা হয় বম্বের মতন জায়গায়, তো ওখানে ল্যান্ডলর্ড তারপরে আমাকে জিনিসপত্রের সাথে ওই তো একটা ওই ব্যাগ থাকে, ওই আর্মির মতনই আমাদের খেলাটা অনেকটা, ওই একটা ব্যাগ থাকে, বালিশ দুটো, কয়েকটা জামা কাপড়, বাস ওটা নিয়ে আমাকে বাইরে ইয়ে করে দিল। তো সেখানে যেতে যেতে আর মানে রাস্তায় মাহাডাতে ছিলাম, তখন আমি মাহাডাতে থাকতাম, তুমি চিনবে হয়তো, আন্ধেরি ওয়েস্টে। মাহাডাতে রাম গোপাল বর্মার অফিস ছিল, ফ্যাক্টরি বলে একটা অফিস করেছিল, আজকের ডেটে ওখানে নেই। ফ্যাক্টরির পাশেই ওখানে আমি গিয়ে যে ওখানে দেখলাম যে কোথায় শোবো, তো একটা অটো রিক্সাওয়ালা যে আছে সে নিচে শুয়েছিল, আমি ভাবলাম যে এখানে শুই, তাহলে সকালে উঠে অ্যাটলিস্ট একটু ফ্রেশ হয়ে অফিসে আবার গিয়ে অডিশন দিতে পারবো। আর আমাদের ওখানে তখন বলতো যে রামু স্যার अगर ऐसे देख लेना अचानक से এরকম ऐसे बुलाते तुम इधर आओ, এই করে হিরো বানিয়ে দেয়, এই সমস্ত গুজব আমরা পেতাম, তো ভাবতাম যদি সেইভাবে হয় আর কি। প্রথম চান্সটা কিভাবে পাওয়া? সব থেকে প্রথম কাজ আমি বলছি, আমার সব থেকে প্রথম কাজ ছিল DD1-এ একটা সিরিয়াল উর্মিলা বলে। আচ্ছা। সেদিন বম্বেতে খুব বৃষ্টি হচ্ছিল,
অডিশনে আমি একমাত্র গেছিলাম, একাই গেছিলাম। ওখানে গিয়ে জানতে পারি যে আর কেউ আসেনি। সো প্রডিউসার আমাকে কাস্ট করেছিল এর জন্য যে এই ছেলেটার মধ্যে ডেডিকেশন আছে, যে বাকি যখন আর কেউ আসেনি একা এসছে। ভেরি অনেস্ট কনফেশন কিন্তু। আমি ওর জন্য পেয়েছিলাম, মেরিটে পাইনি। এটা অসাধারণ পেয়েছে, এটা অসাধারণ উত্তর। প্রথম সিনেমা গ্যাংস্টার, পুরো শুটিংটাই প্রায় টার্কিতে। এক্সপিরিয়েন্স এটা ছিল যে প্রথম যেদিন এটা হয়, মানে আমাদের ওখানে অ্যাকচুয়ালি গাড়ি না, আমাদের একটা ভ্যানের মতন দেওয়া হয়েছিল যার মধ্যে আমরা সবকটা অ্যাক্টর ট্রাভেল করতাম। এখানে সবাই ওই খবরটা পেয়ে গেছে ইন্ডিয়াতে বা বাকি পুরো ওয়ার্ল্ডে পেয়ে গেছে, আমরা ওখানে ওই খবরটা পাইনি। আমরা বাস শুটিং করে ফিরছি যে কুটা হয়েছে আর কি। আর আমরা দেখছি রাস্তায় রাস্তায় পুলিশ, অ্যান্ড যে ড্রাইভারটা আছে তাকে আমরা বোঝানোর চেষ্টা করছি নিজের ভাষায়, কারণ সে তো মানে আমরা ইংলিশে বোঝাচ্ছি, সে ইংলিশ বোঝে না, সে ওখানের ল্যাঙ্গুয়েজ বলছে। অ্যান্ড আমরা দেখছি যে লোকেশনের থেকে আমাদের হোটেল 10 মিনিটে কভার হয়ে যায়, তো সেটা কভার করতে লেগে যাচ্ছে 45 মিনিটের ওপর। আচ্ছা, হঠাৎ করে মিমি বলে উঠলো যে হয়তো আমাদের কিডন্যাপ করছে। হঠাৎ করে সবাই বাসের মধ্যে টেনশনে এসে গেল, না না এই লোকটা আমাদের কোথায় নিয়ে যাচ্ছে। তো এটা একটা ওই কুয়ের মধ্যে একটা অন্য কু চলছিল। সেই বেচারা ওর ভালো চাইছিল যে ঘুরিয়ে অন্য রাস্তা দিয়ে ওটাকে কাটিয়ে আমি হোটেলে ঢুকিয়ে দেবো, এরা বলে আপনি আমায় কিডন্যাপ করছেন। তো তারপরে ফাইনালি আমরা হোটেলে পৌঁছালাম। হোটেলে পৌঁছানোর পর মানে রাস্তায় রাস্তায় দেখলাম যে প্রত্যেকটা সিভিলিয়ান ওখানের গাড়িতে হর্ন বাজাতে বাজাতে আর ওদের ফ্ল্যাগ ক্যারি করতে করতে ওরা যাচ্ছিল। সো আমরা বুঝতে পারিনি এটা কি হচ্ছে। তো আমরা জিজ্ঞাসা করলাম ওখানের ইপিকে, ওরা বললো যে এটা হচ্ছে ওখানে নর্মাল সিভিলিয়ান যারা প্রোটেস্ট করছে আগেনস্ট দ্য গভর্নমেন্ট। সো সমস্ত সিটিজেন্সরা একসাথে এসে গেছিলো, যদিও তার পরের দিন আমরা হোটেল থেকে বেরোতে পারিনি, বাট স্টিল ইট কেন ঝামেলা চলছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি কয়েকজন আমাদের টিমের মধ্যে খুব ঘাবড়ে গেছিলেন, তারা ইন্ডিয়া ফেরত চলে আসতে চাইছিলেন, নাম নেব না। আচ্ছা, নাম নেবে না বলে দিয়েছে। পায়রা, আমরা আগেকার দিনে অনেক পুরনো ছবিতে বা এখনো দেখা যায় একটা পায়রা উড়ে উড়ে এর খবর ওকে দিচ্ছে, ওর খবর তাকে দিচ্ছে। তো এখানে যশের মা পায়রার মতো কাজ করে, যশের কথা যশের বাবাকে জানায়, যশের বাবার কথা যশকে জানায়। হ্যাঁ, এটা ফ্যাক্ট। এটা কেন? অ্যাকচুয়ালি এটা সত্যি যে তারা সময় পান না, তাদের এত কাজ থাকে। বাবার আন্ডারে অ্যারাউন্ড 500 থেকে 1000 লোক ছিল। তো ওটা এখন আমি বুঝি, তখন এটা জানতাম যে বাবা আমাকে সময় দিচ্ছে না। আমি বলছি আমাকে জুতে নিয়ে চলো, তো আমাকে বলছে যে অফিস থেকে লোক পাঠিয়ে দিচ্ছি, ও নিয়ে যাবে তোকে। লোকের কোনো প্রবলেম হয়নি, কিন্তু বাবা সময়টা দিত না, তাতে আমার প্রবলেমটা হতো। অ্যান্ড সময়টা দিত না বলে আমাদের মধ্যে সেই একটা কমিউনিকেশন গ্যাপ হতো। টার্নিং পয়েন্ট ছিল যেখানে আমার নিজের পড়াশুনো ছাড়তে হয়, আর যেখানে আমি আর আমার বাবা এক হই, সেটা হচ্ছে যখন আমার মায়ের ক্যান্সার ধরা পড়ে। ডক্টর বলে যে দ্যাট ওনাকে আর বাঁচানো যাবে না। So that was the turning point in my life. Though touch wood, she is healthy, fit and fine now. And সেখান থেকে I think I changed, and I changed for good. And today we are happy. Bas. বাহ, বেস্ট অফ লাক বলবো, কনগ্রাচুলেশনস বলবো না কি বলবো, থ্যাংক গড তো বলবোই একবার। Absolutely, thank you. সে কি খাবার খেয়ে লিখে রাখো? মানে বেশি খেয়েছো সেগুলো লিখে রাখো? আসলে মানে আজ বেশি খেলাম কাল কম খাবো, ওটা হচ্ছে ক্যালকুলেশন, ক্যালোরি কাউন্ট। মানে আজকে আমি কিছু খেলাম যার মধ্যে ভুল খাবার খেলাম, যার মধ্যে আমি 200 ক্যালোরি পাচ্ছি, যেটা 200 ক্যালোরি আমার বডিতে এক্সট্রা যাচ্ছে। সো সেই 200 ক্যালোরি আমি নিজের নর্মাল ডায়েটের থেকে মাইনাস করে দেবো। যেমন এটা একটা উদাহরণ আমাদের বুঝতে সুবিধা হয়। আমি বলছি, খাবারে আজকে হঠাৎ করে আমার বিরিয়ানি খেতে ইচ্ছা করলো, আমি বিরিয়ানি খেলাম। সো একটা প্যাকেট বিরিয়ানিতে অ্যারাউন্ড 450 না 500 ক্যালোরিজ থাকে। থাক, ঠিক আছে, মানে আমি বলছি আমি অনেক সময় এটা বলেই খেয়ে ফেলি। সো সেই 450 বা 500 ক্যালোরি আমি আর সারাদিনে এক্সট্রা নেব না। মানে আমি একটা নিজের জন্য একটা ক্যালোরি মিটার সেট করেছি যে আমি সারাদিনে 1500 ক্যালোরি খাবো। ওকে, সো সেই 1500 ক্যালোরিটা আমি এক্সিড হতে দিই না। সেটা যদি ভুল খাবারও মাঝখানে খেয়ে নিই, সেটা আমি বাড়তে দিই না। তার মানে ডিনার স্কিপ হয়ে গেল একদিন? না, ডিনার স্কিপ হবে না। আমি এমন কিছু খাবার খাবো যেটাতে আমার পেটটা ভরছে কিন্তু ক্যালোরি কম। ওকে, এরকমও খাবার আছে। আজকে আমি যদি এক বাটি পুরো শাক খাই, তো আমার পেটটা তো ভরছে, কিন্তু ক্যালোরি হয়তো ওটার হবে 60-70 গ্রাম। এক বাটি শাক?
পালং শাক। পালং শাক, এ কি রে যারা চিনিস? ওয়ান ছবিতে পুলিশের চরিত্রে দেখে প্রথমটা হচ্ছে গ্যাংস্টার, কাট্টু পুলিশ। হ্যাঁ, এই পুলিশের চরিত্রে দেখে বাবার কি রিয়াকশন? বাবা, আমি হঠাৎ করে দেখলাম খুব সিরিয়াস হয়ে গেছে। আমাকে জিজ্ঞাসা করে উঠলো যে ইউনিফর্মটা কোথা থেকে বানাচ্ছ, ম্যাটেরিয়ালটা কোথা থেকে কিনছো, ম্যাটেরিয়াল এই রঙের হয়, আইপিএস অফিসার এই রঙেরই এই ম্যাটেরিয়ালই এখান থেকেই সমস্ত ম্যাটেরিয়াল আমরা কিনতাম, নর্মাল ওখান থেকে কিনবে না, ওইগুলো ভালো হয় না। তো সেই সমস্ত ডিটেলিং মানে বাবা দিতে শুরু করলো। অ্যান্ড তারপরে ওয়াক, স্যালিউট, সেই সমস্ত জিনিসগুলো শেখালো। আমি দেখলাম যে না, বাবার থেকেই ভালো মানে আমি হোমওয়ার্কটা করে নিতে পারছি। তো যার জন্য ছবিটার পরে আমি বাবাকে জিজ্ঞাসা করলাম যে ঠিক আছে তো, মানে আইপিএস মনে হচ্ছে তো? দেখো, তুমি বলেছিলে আইপিএস হতে, একটা ছবিতে তো আইপিএস হয়েছি আমি। তো এইটুকু হলে তো আমি স্বপ্নটা পুরো করেছি। ওইটুকু হলে স্বপ্নটা, আর একটা ডিভিডি হলে দিয়ে বাবাকে বললে রোজ দেখবে, তাহলে দেখবে তোমার ছেলে রোজ পুলিশ মনে হবে, রোজ তোমার ছেলে পুলিশ বলে মনে হবে। অসাধারণ। ফ্লোরে বুম্বাদা আর ইয়াশ হচ্ছে উত্তম সুচিত্রা। সিরিয়াসলি সবাই বলতো, কেন বলতো? এটা আসলে বুম্বাদা বলা শুরু করেছিল যে নাকি? যে আমার আর বুম্বাদার জুটিটা হচ্ছে উত্তম সুচিত্রার জুটি, বিকজ এর মধ্যে সুচিত্রা কে? আমি আমাদের একে অপরের সাথে খুব প্রেম করতে হয়েছে ওয়ানে। এই জন্য মানে আমি নুসরাতের দিকে অতক্ষণ তাকাইনি যতক্ষণ আমার বুম্বাদের দিকে এইভাবে তাকিয়ে থাকতে হতো। আচ্ছা, উত্তম সুচিত্রা, বুম্বাদা আর ইয়াশ, এটা নিয়ে কেউ ভাবতে পারেন কিন্তু পরে। হ্যালো, আরেকটা সপ্তপদী, হ্যাঁ, একটা হারানো সুর, হ্যাঁ, হতেই পারে, হতেই পারে। নুসরাত মিমি অভিনেত্রী হিসেবে কাকে এগিয়ে রাখবে? এখানে কোনো স্কিপের কিছু অপশন আছে? জিলেট গার্ড লাইফলাইন ধরে বসো, তো প্ল্যান করে করা কোশ্চেনটা। জিলেট গার্ড লাইফলাইনটা হচ্ছে ইয়াস যে আমাদের প্রশ্নের উত্তর দিল না, তার জন্য ওকে জিলেট গার্ড লাইফলাইন নিতে হলো। তার জন্য কি করতে হবে? ওই যে অডিয়েন্স থেকে কেউ একজন ওকে প্রশ্ন করবে, সেই উত্তরটা কিন্তু দিতে হবে। কি নাম? অর্ণব ঠাকুর। তো আমার ইয়াসদাকে কোশ্চেন হচ্ছে, আপনার তো অনেক মহিলা ফ্যান, তো এর জন্য কোনোদিন কোনো ইয়েতে মানে Awkward situation? অকওয়ার্ড পজিশনে পড়তে হয়েছে? না, হয়েছে এরকম, মানে জামা কাপড় ছিঁড়ে দিয়েছে অনেক জায়গায়। আন্দোলে আমরা শুট করতে গেছিলাম, তখন আমি টিভি করছি। টিভিতে মানে ওটা আমরাও ভাবতে পারিনি যে ওরকম ওখানে ভিড় জমা হয়ে যায়। আরে টিভি তো ঘরে ঘরে ঢুকে যাচ্ছে রে ভাই। আর ওখানে গাড়িটা গিয়ে লাগিয়েছি, আমি দেখলাম খুব ভিড়। আমি নিজের প্রোডাকশনকে বললাম যে ভাই একটু ভেতর পর্যন্ত নিয়ে চলো। এখন আমার টিম আমাকে নিয়ে তো যাচ্ছে ভ্যানিটি পর্যন্ত। আমার টিমের ছেলেগুলোকে, যে মেয়েরা, ছেলেরা না, মেয়েরা, টিমের ছেলেগুলোকে যে পাচ্ছে ধূপধাপ থাপ্পড় মেরে দিচ্ছে। কোথা থেকে মারছে বুঝতে পারছে না, আমার গালটা ধরে টেনে দিল। ফাইনালি যখন ভ্যানিটিতে আমাকে তুলছে, মানে দরজাটা খুলে আমার টিম আমাকে ওপরে টানছে, ওই পুরো ভিড় আমাকে পেছনে টানছে। এরা এখান থেকে গেঞ্জিটা ধরেছে, আমার টিম এখান থেকে গেঞ্জিটা ধরেছে। তো একদিকে লোকটাকে কেউ বাঁচাচ্ছে না, সব জামা ধরে আছে। না, তারপরে মানুষটার কি করবে বলো, জামা কাপড় ছিঁড়ে গেল, আমি হয়ে ঢুকে গেলাম। তুমি এখন পেস্ট্রি রিপোর্টার হয়ে যাও, সুযোগ পাবে না। পেস্ট্রি রিপোর্টাররা আমাদেরকে উল্টোপাল্টা প্রশ্ন করে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার সুযোগ পাবে, তুমি করো প্রশ্ন। কাকে বলছি? নুসরাতকে। নুসরাতকে এটা প্রশ্ন করতে চাই আমি, যে আপনি তো সবার ব্যাপারেই বলেন যে ও আমার খুব ভালো বন্ধু, ও আমার খুব ভালো বন্ধু, ও আমার বনু। কেউ এমন আছে যে আপনার ভালো বন্ধু নয়? ভেরি ইন্টারেস্টিং। উত্তর চাই। বিরসা দাশগুপ্ত। বিরসা দাশগুপ্তর ব্যাপারে আমি হঠাৎ দুদিন আগে একটা খবর শুনেছি। এই খবরটা আমি ওনার কাছেই জানতে চাই এটা কতটা সত্যি। উনি নাকি একটা ছবি করছেন, একটা ভূতের ছবি করছেন দেব আর মিমিকে নিয়ে। আর এটা আমি আর নুসরাত জানতে পেরেছি, আর আমাদের খুব খারাপ লেগেছে। আর আমাদেরকে জানানো হয়নি কেন। অ্যান্ড আপনি কি আমাদের প্রতি যে ভালোবাসাটা আপনি বলতেন যে খুব ভালোবাসি খুব ভালোবাসি, সেই ভালোবাসা কি শেষ হয়ে গেল?
আরে না, পুরো লাইনে আছে, একদম ক্যারেক্টারে আছে কাকা, ক্যারেক্টারে আছে একদম। মিমিকে। মিমিকে তোমার নামের রোদ্দুরে মিমিকে জিজ্ঞাসা করতে চাইবো ওর বয়ফ্রেন্ডের নাম কি। ভারতীয় না টার্কি? এই তো পার্মানেন্ট বয়ফ্রেন্ডের নাম। কোশ্চেনটা আমি পে করে দিলাম, পূর্ণ করে দিলাম। মিমি বয়ফ্রেন্ড এর নাম কি? উত্তম কে? তোমার উত্তম বুম্বাদা। বলতেই বুঝে গেছে। বুম্বাদাকে বলতে চাই যে বুম্বাদা অনেক মানে আমি যেরকম বুম্বাদার ব্যাপারে খুব ভালো করে স্টাডি করেছি। বুম্বাদা 350-এর উপরে ছবি করেছে। এত ছবি করার পরেও এত খিদে কেন? মানে এখন একটু খিদেটা সারাদিন খায় না বলে। হ্যাঁ, একটাই কারণ, ওটাই। একটাই কারণ, একটাই কারণ। সারাদিন খায় না বলে। না, আমার মনে হয় এখন বুম্বাদার একটু বসা উচিত, বসা উচিত, যাতে আমরা একটু চান্স পাই। একটু ধ্যান করা উচিত। তো সেটাই বলবো যে বুম্বাদা একটু খিদেটা তুমি কম করো। আর কম এত করো। খিদেটা পায় কি করে? হ্যাঁ, ওটা তো তুমি বলে দিলে যে খায় না বলে। এটা খায় ঠিক না বলে, বলেছো। সারাদিন খায় না, চা খায়, এটা ঠিক বলেছো। ওই জন্য ওদিকে খিদে। একদম 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 বয়েলড ভেজিটেবল। এক্সেলেন্ট, এক্সেলেন্ট। ঠাসা খাতা ইয়াশকে আমাদের সকলের তরফ থেকে একটাই প্রশ্ন, এবার আমি একটু রিপোর্টার। তুমি কি এখন সিঙ্গেল? আমি সব সময় সিঙ্গেল এন্ড আই এম অলওয়েজ Ready to রেডি টু mingle. মিঙ্গল। হ্যাঁ, আমার মন খুব বড়, আমি মন প্রথমেই খুব বলে দিচ্ছি। আমার মনে সবার জন্য জায়গা আছে। দরকার সবার পড়লে জন্য, মা, আমি মাসিমা, ভেঙে ভেঙে বৌদি। ভেঙে ভেঙে একটু 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 করে সবাইকে দিই। র্যাপিড ফায়ার করি এবার। এই র্যাপিড ফায়ারে দেখি কতটা সাকসেসফুলি, কনফিডেন্টলি এবং কনসিস্টেন্টলি কত তাড়াতাড়ি উত্তর দিতে পারে। একটা উত্তর দিতে হবে, দুটো করে অপশন যেরকম থাকে। নিজে রকচটা না শান্ত? রকচটা। হ্যাঁ, কারণ বেশিরভাগ সময় চুপচাপ থাকে, মনে মনে এরম হয়। এটা আমি ওকে স্টাডি করেছি। ড্রেস ক্যাজুয়াল না ফর্মাল? ফর্মাল। ফর্মাল। চিকেন না মাটন? মাটন। মাটন। কোনটা বেশি স্পেশাল? বাবা, ভাইফোঁটা নাকি ভ্যালেন্টাইন্স ডে? ভ্যালেন্টাইন্স ডে। ভগবান আমাকে বোন দেয়নি, তো আমি নিজে গিয়ে বানাতে যাবো কেন? আরে এক্সেলেন্ট, এক্সেলেন্ট। ও, জন্মদিনে কেক নাকি মায়ের হাতে পায়েস? পায়েস। গুড় দিয়ে হলে বেশি বেটার। গুড় দিয়ে হলে আরো বেটার। একটু লাল লাল পায়েস না হলে চিনি পায়েস। গার্লফ্রেন্ড কেমন পছন্দ, নেকা নাকি স্মার্ট? স্মার্ট। বুদ্ধি থাকতে হবে, বাকি কিছু থাকুক না থাকুক। আছে? আশা করছি আছে, এখন তো মনে হচ্ছে, পরে জানি না। মনে হচ্ছে আছে। আছে? কে জানে, মনে হচ্ছে। তোমার তো এক্সপিরিয়েন্স বেশি, সরি, তুমি আমি বলো। দেখছিলাম একটু এদিক ওদিক দেখছিলাম একটু। নেকা নয়, স্মার্ট। সমুদ্র না জঙ্গল? সমুদ্র। প্রিয়জনদের সাথে কিভাবে সময় কাটাতে ভালোবাসো, নির্জনে নাকি বন্ধু বান্ধবদের সঙ্গে? নির্জনে। চুপচাপ, একদম চুপচাপ। আমাদের এই রাউন্ড শেষ হলো, এবার অর্ণব আসবে ছবি তুলতে। চল বেটা সেলফি লে লে রে চল বেটা সেলফি লে লে রে। জিলেট গার্ডের পক্ষ থেকে অর্ণবের জন্য এই গিফট হ্যাম্পার। চল বেটা সেলফি লে লে রে। এত সুন্দর উত্তর দেওয়ার জন্য জিলেট তোমাকে জানায় স্যালিউট। থ্যাংক ইউ। জিলেট নিয়ে এসছে এমন একটা প্রোডাক্ট যা দিয়ে শেভ করলে সব বাধা দূর হয়ে যায়। তাই তো আপনাদের জন্য এনেছে পারফেক্ট ইঞ্জিনিয়ার টুল জিলেট মার্ক 3, যা দিয়ে স্মুথ শেভ পাবেন খুব সহজেই। চলুন এবার আপনিও হয়ে যান আপগ্রেডেড। জিলেট মার্ক 3 তরফ থেকে ইয়াসের জন্য এই গিফট, আর অপুর সংসারের তরফ থেকে এটা হচ্ছে বাজনা থেকে খাজনা বেশি। এত বড় একটা প্লেট দিয়েছে, তার মধ্যে এত ফুল ছিটিয়ে মায়ের সানগ্লাস দিয়েছে। সানগ্লাসটা ভালো, নায়কের ব্যাপার তো সাজিয়ে টাজিয়ে দিতে হয় আর কি, বুঝতে পারছো? ওরা পড়ো, এই তো সময়। এইবার একটা নিজের ছবির ডায়লগ বলো, নিজের ফ্যানেদের জন্য একটা ডায়লগ দিই। আচ্ছা, তুমি বলো আমার সাথে। আমি কি বলবো? তুমি আমার সাথে ডায়লগটা রিপিট করো। আচ্ছা, ঠিক আছে? হ্যাঁ। এত ভালোবাসা ভালো না রুহি, এত ভালোবাসা ভালো না রুহি, ভুল হয়ে যায় তাতে। ভুল হয়ে যায় তারপর মরবো নাকি তারপর ভুলে গেলে? থ্যাংক ইউ সো মাচ। thank you. আমাদের আজকের এপিসোড এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামী পর্বে। দেখতে থাকুন জিলেট প্রেজেন্স অপুর সংসার। শুভরাত্রি।